Assalamu alaikum warahmatullahi wabarakatuh, everyone. I'm joined with an amazing sister all the way from Ireland today. Her name's Karen. Introduce yourself for us, Karen. Walaikum salam, sister. I'm here in Ireland and I'm a revert to Islam, alhamdulillah. Were you religious before you became Muslim? হ্যাঁও বলতে পারি আবার নাও। আমার মনে হয় আমি যখন বড় হয়েছি আয়ারল্যান্ডে আমরা গিয়েছি ক্যাথলিক স্কুলে, আমরা চার্চেও যেতাম, ব্যাপটাইজও হয়েছিলাম, ধর্মের সঙ্গে সংযোগ স্থাপন, স্বীকৃতি দান, এই সমস্ত কিছুই করেছি, কিন্তু জানতাম না কেন করছি। আমরা তাই করতাম যা আমাদেরকে করতে বলা হতো। আমরা চার্চে যেতাম কারণ আমাদেরকে চার্চে যেতে বলা হতো, কিন্তু বাড়িতে আমরা সেভাবে ধার্মিক ছিলাম না। আমার গ্র্যান্ডমাদার আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে নিয়ে যেতেন চার্চে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে এগুলো সব ফ্যাকাসে হয়ে গিয়েছিল। তাই আমরা বড় হইনি কোনো রকম খুবই স্ট্রিক্ট রিলিজিয়াস হাউসহোল্ডে। Did you kind of like believe in God? Did you হ্যাঁ, আমি জানতাম যে একজন গড আছেন অথবা একটা হায়ার পাওয়ার, আর আমি অবশ্যই প্রার্থনা করতাম কোনো কিছু পেতে ইচ্ছে করলে, যেমনটা আমরা সবাই করে থাকি। আমি কথা বলতাম আমার গ্র্যান্ডফাদারের সঙ্গে, যিনি অলরেডি মারা গিয়েছেন। আমি তার কাছে প্রার্থনা করতাম আর চাইতাম আমাকে রক্ষা করার জন্য, কারণ আমি সবসময় বিশ্বাস করতাম গড আমাদের অভিভাবকের মতো কিছু। কারণ আমরা বড় হয়েছি এই বিশ্বাস নিয়ে যে আত্মারা আমাদের চারিদিকে ঘুরে বেড়ায়। তাই আমার ছিল এক প্রকারের বিশ্বাস, কিন্তু এর পিছনে এমন কোনো ভিত্তি ছিল না যা অর্থবোধক। so interesting because I remember as well when I was a kid, my older brother passed away when I was around 8 years old, and I did a very similar thing to you. I used to pray to him. Yeah. I don't know why I did that. There's just something that No. I did, but it's something that's kind of in our culture, and I don't know why it's there. Because even my mum and dad were okay with that. Like they thought that was an Yeah. okay thing to do. Nobody questioned it. Yeah, no one questions it. They're like, oh, I'm gonna lay in bed and ask my brother to give me something, but he's Yeah. dead. Why did we do that? Thinking about it, No. I think it's I don't so know. weird. যেন অদ্ভুত জিনিস কী ছিল আমার বেড়ে ওঠার সময়। আর আমি এমন কিছু কাজ করতাম, এমন কিছু দুষ্টুমি করতাম, সাধারণত আমরা যেরকমটা করে থাকি। সবসময় আমার এই ভয় থাকতো যে আমার গ্র্যান্ডফাদার আমাকে দেখছেন। Same. Oh my God, that's so weird. Why does that happen? I don't I know. don't know. Mashallah. Someone was So, watching. so how did you go from that to becoming Muslim? Like, what's your story? What's your journey? ওয়েল, যদি এটা লম্বা জার্নি, তবে অত ডিটেলসে আমি অবশ্যই বলবো না। লং স্টোরি শর্ট, আমি আয়ারল্যান্ড থেকে চলে এসেছিলাম স্পেনে 2015 সালে। আমি চেষ্টা করছিলাম শুরু করতে একটা নতুন জীবন, কারণ তখনও পর্যন্ত আমি যে জীবনযাপন করছিলাম তা ছিল জাস্ট ভুল পথে, আর সমস্ত বিষয় কেমন খারাপ থেকে নষ্ট হওয়ার দিকে চলে যাচ্ছিল। আর সেখানে থাকলে অ্যাকচুয়ালি অবশেষে আমার জীবনটা নষ্ট হয়ে যেত। কিন্তু সবসময় আমাদের পরিকল্পনা কাজ করে না, কিন্তু আল্লাহর থাকে অন্য পরিকল্পনা, কিন্তু সে সময়ে আমরা তা বুঝতে পারি না। জাস্ট আমি যখন কিনারায় পৌঁছে গিয়েছিলাম, সমস্ত কিছু হারাতে বসেছিলাম আর প্রায় সব কিছুই হারিয়ে ফেলেছিলাম, অবশেষে আমি সাক্ষাৎ পেলাম তার, যে এখন আমার হাজব্যান্ড। আর তিনিও অ্যাকচুয়ালি তখন স্পেনে ছিলেন। আসলে তিনি হলেন সাউথ আফ্রিকার, কিন্তু তিনি কার্যসূত্রে ছিলেন স্পেনে। তিনি একটা হোটেলে কাজ করতেন, যেখানে আমার পরিবার সেই সময় স্টে করেছিল। আর সেখানে তারা একটা শো পারফর্ম করছিল। এটা ছিল একটা এন্টারটেনমেন্ট শো। আর এই সূত্রে তার সঙ্গে আমার সাক্ষাৎ হলো। আর তিনি আমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করার পর আমার ড্যাডও সেখানে উপস্থিত ছিলেন। আর যা কিছুই তিনি বলেছিলেন, তিনি জাস্ট কথা বলে যাচ্ছিলেন নিজে থেকে। আমি জাস্ট তৎক্ষণাৎ তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলাম। আমি জানি না কেন, কারণ আমি তখন ভাবতেও পারিনি তার সঙ্গে কোনো সম্পর্কের কথা। আর সেই দিন থেকে আক্ষরিক অর্থেই তিনি হয়ে গেছিলেন আমার অনুপ্রেরণাদায়ক। আর তিনি আমার সঙ্গে কথা বলতেন ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে। আর আর যতই তিনি আমার সঙ্গে কথা বলতেন আমার মনে হতো আমি আরও শুনি। যা কিছুই তিনি আমাকে বলতেন সেগুলো জাস্ট আমাকে এমনভাবে স্পর্শ করতো, এমনকি সেগুলো আমি ভাষাতে বর্ণনা করতে পারবো না। আর আমি কখনোই এটা ভুলবো না যে তিনি আমাদের রুমে বসেছিলেন, তিনি চালিয়েছিলেন আমার জন্য একটা আজান ইউটিউবে। আক্ষরিক অর্থেই আমি ভেঙে পড়েছিলাম। আমি কাঁদতে শুরু করেছিলাম বাচ্চার মতো এই অপরিচিত মানুষটির সামনে, যাকে আমি জানতামও না। আর সাথে সাথেই আমার জাস্ট মনে হয়েছিল যে এটাই এটাই তা যা আমার প্রয়োজন, এটাই আমার শেষ আশা, শেষ সুযোগ। আমি কখনোই ভাবিনি যে গডের দিকে আমাকে প্রত্যাবর্তন করতে হবে। এইভাবে সেই মুহূর্তে যেমনটা আমি অনুভব করছিলাম, আমার সত্যি মনে হচ্ছিল যেন আমি কোনো কিছু থেকে সুরক্ষিত বোধ করছি, যা আমি জানতামও না যে আমার সঙ্গে ঘটবে। আর আক্ষরিক অর্থেই সেই মুহূর্তে জাস্ট আমি জেনেছিলাম যে এটাই আমাকে করতে হবে।
অবশ্যই এখন যখন আমি পিছনের দিকে দেখি মনে হয় ওয়াও, জানেন সবকিছুই ঘটে গেছে কি অদ্ভুতভাবে, খুবই দ্রুত। লোকেরা সম্ভবত ভেবেছিল যে আমি পুরোপুরি পাগল হয়ে গিয়েছি, কারণ এটা ঘটে গিয়েছিল সত্যিই খুব দ্রুত। অ্যান্ড সো তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল অক্টোবরে। আর আমার মনে আছে এটা বেশ মজার, কারণ জাস্ট যখন আমি আজকের ইন্টারভিউর ব্যাপারে আমি ভাবছিলাম গত রাত্রে, শুধুমাত্র আমাকে এটা ক্লিক করে গেল যে 6 বছর যাবৎ আমি মুসলিম। তিনি আসলে আমার সঙ্গে শাহাদা পাঠ করতেন প্রতি রাতে আমি ঘুমাতে যাওয়ার আগে। আর আমি অ্যাকচুয়ালি শিখছিলাম তার কাছে কিভাবে আমি শাহাদা পাঠ করব। মাঝের এই 2 মাস ধরে আমি এটা পাঠ করছিলাম অফিসিয়ালি আমার শাহাদার ঘোষণার আগে। আর তারপর আমি জাস্ট ভাবছিলাম, আমি সবসময় এটা সেলিব্রেট করেছি। আমি শাহাদার ঘোষণা দিয়েছিলাম 2016 সালে 15ই জানুয়ারি, আর আমি এটা পাঠ করে গেছি অক্টোবর নভেম্বর এই বছরটা। কিন্তু আমি উপলব্ধি করতে পারিনি এটার শক্তি। আমি কি বলছি, এর অর্থ, এর সত্যিকার অর্থ। আমি আসলে ইসলাম গ্রহণ করে নিয়েছি অনেক আগেই। এটা জাস্ট অভূতপূর্ব। তো তারপরে তিনি আসলে ফিরে যাচ্ছিলেন তার বাড়ি জানুয়ারিতে। আর আমরা একে অপরকে জানতাম 4 মাস ধরে। আর তিনি আমাকে এখানে রেখে চলে যেতে চাইছিলেন না। আর তিনি আমাকে বললেন, দেখো আমি চাই তোমার সঙ্গে থাকতে, আমি চাই তোমাকে বিয়ে করতে, বাট আমি যদি তোমাকে বিয়ে করি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না একজন খ্রিস্টান হিসাবে। আর এই পর্যায়ে এসে আমি এই ধরনের কোনো কাজ করতে চাই না। তো আমি তাকে বললাম, আমি তো অলরেডি ইসলাম গ্রহণ করে নিয়েছি। টেকনিক্যালি অলরেডি আমি এটাকে গ্রহণ করে নিয়েছি। আমি ত্যাগ করেছি অ্যালকোহল, এ ব্যাপারে কোনো প্রশ্নই হবে না, আমি এ থেকে অনেক দূরে। আমি ত্যাগ করেছি সমস্ত হারাম কাজ যা আমি তখন করতাম। তিনি বাড়ির জন্য ফ্লাইট ধরেছিলেন 14ই জানুয়ারি, আর আমি ফ্লাইট ধরেছিলাম সাউথ আফ্রিকার জন্য তার পরের দিনই নিজের থেকেই। আর আমার কোনো ধারণাই ছিল না যে আমি কোথায় যাচ্ছি আর কোথায় আমি গিয়ে পৌঁছাবো। আর একই দিনে আমরা ল্যান্ড করলাম। আর আমি দ্রুত গেলাম আর কিনলাম আমার প্রথম আবায়া, আমার প্রথম হিজাব, কারণ আমি জানতাম না কি করা উচিত। আর আমি জানতাম যে আমি আমার শাহাদার ঘোষণা দিতে যাচ্ছি সেখানে পৌঁছে যত দ্রুত সম্ভব, কারণ আমি চাইছিলাম এটা অফিসিয়ালি হয়ে যাক। শেখ এসেছিলেন তাদের বাড়িতে, আর তিনি বললেন, দেখো আমি এখানে এসেছি, যাই হোক তোমরা দুজনে একে অপরের থেকে বিচ্ছিন্ন হতে চাও না, তোমরা চাও একে অপরকে বিয়ে করতে, তাহলে এখনই বিয়ে করে নিচ্ছ না কেন? আক্ষরিক অর্থেই আমি ছিলাম 2টো লম্বা ফ্লাইট জার্নির পর সাউথ আফ্রিকাতে। তুমি কল্পনাও করতে পারবে না, আমি ছিলাম খুবই ক্লান্ত। আমি 7 ঘন্টা জার্নি করেছিলাম একা একাই। আর গোটা রাস্তাটাই আমি পড়েছিলাম কোরআন ফোনেতে। আর ফোনটা ডেড হয়ে গেছিল। আর এখন আমি ছিলাম সেখানে উপস্থিত যেখানে আমাকে বলা হচ্ছিল যে তুমি বিয়ে করে নাও। আমি বললাম, হোয়াট ডু আই ডু? তো আক্ষরিক অর্থেই আমি বসেছিলাম তাদের কিচেন টেবিলে। তার পরিবার খুবই দ্রুত আয়োজন করলেন। তার কিছু কাজিন এবং আঙ্কেল ছিলেন, আমার কেউ ছিল না, আর আমি তাদের কাউকে জানতামও না। আই টুক মাই শাহাদা, আর আমি তাকে বিয়ে করলাম সেখানেই, তখনই। আর এটাই ছিল ঘটনা। লাইক দ্যাট ইজ ইট। এটা পাগলামি মনে হচ্ছে না? তুমি কল্পনা করতে পারো? আমার মমকে ফোন করে বলছি, ও বাই দ্য ওয়ে আমি বিয়ে করে ফেলেছি। She was So like, it's like, by the way, I'm Muslim. Oh, and I'm married. you could Oh, just sure. imagine the shock. Oh gosh. Mashallah. But how do you feel now, 6 years on, looking back at that? Like, you've been Muslim for 6 years. How does it feel? Do you feel like it was the best decision you ever made? Do Oh you yeah. have doubts? Do you have regrets? Like, how do you feel looking back on that? আমি কখনোই অনুতপ্ত হইনি আমি যা করেছি তার জন্য, কারণ জানেন আল্লাহ পরিকল্পনা করেন আর তিনিই হলেন উত্তম পরিকল্পনাকারী। আমি এই 6 বৎসরে অন্য কোনো কিছুই করতে পারতাম না যদি আমি মুসলিম না হতাম। যেমনটা আজকে আমি গত 6 বছর ধরে আমি শুধু অধ্যয়ন করে চলেছি, কন্টিনিউয়াসলি চেষ্টা করেই চলেছি নিজেকে আরো বেশি উত্তম করার আল্লাহর জন্য। যখন আমি পিছনের দিকে তাকাই, অনেক বিষয় ছিল যা আমার মনে প্রশ্ন জাগাতো যে কেন আমি এটা করব, অথবা অবশ্যই আমি এটা করতে পারি অন্যভাবে। যখন প্রথমে কেউ ইসলাম গ্রহণ করে, আপনাকে দেওয়া হয় অনেক উপদেশ, এমন অনেক বিষয় যে এটা করতে পারবে, এটা করতে পারবে না, এটা হারাম, এটা মাকরু। আর এটা জাস্ট আপনাকে ভীত করে তোলে। এক প্রকার আপনাকে ঠেলে দেওয়া হয় সেই দিকে যেটা আপনি করতে চান না। আপনাকে জোর করা হয় যে আপনাকে হিজাব করতে হবে। যদিও আমার হাজব্যান্ড এই ব্যাপারে আমাকে কখনোই জোর করেননি। আমি কথা বলছি অন্যান্য লোকেদের ব্যাপারে, অন্যান্য মুসলিমদের ব্যাপারে। কিন্তু এখন যখন আমি পিছন ফিরে তাকাই, বুঝতে পারি যে এটা আমার করা উচিত ছিল আর এগুলো নয়। তাই আমি প্রশ্ন করতাম, আর এগুলো নিয়ে আমি নিজেই রিসার্চ শুরু করেছিলাম আর চেষ্টা করছিলাম খুঁজে বের করতে কোনটা সত্য, কোনটা ধর্ম আর কোনটা সংস্কৃতি। কারণ অনেক সময় সংস্কৃতিটা মিশে যায় ধর্মের সঙ্গে, ট্র্যাডিশন মিশে যায়।
আর এটার ব্যাপারেই আমি অধ্যয়ন করেছি। শুধুমাত্র যখন আমি বাড়ি ফিরে এসেছিলাম, অ্যাকচুয়ালি প্রায় 3 বছর হয়ে গেল আমি ফিরে এসেছি। শুধুমাত্র সে বছর, যে বছর আমি বাড়ি ফিরেছিলাম, আমি শুরু করেছিলাম একটা অন্য ধরনের জার্নি। কারণ আমি যখন বাড়ি ফিরে এলাম, আমি আবারও শুরু করলাম শালীন পোশাক পরা, জিম ক্লোথস ইত্যাদির উপরে। একসময় আমি হিজাব পরা বন্ধ করে দিয়েছিলাম। যদিও আমি এটা পড়তাম পার্ট টাইম হিসাবেই, কিন্তু আমি পুরোপুরি এটা খুলে ফেলেছিলাম। আমার একরকম মনে হতো যে আমাকে এখন খাপ খাওয়াতে হবে আমি যেখানে আছি। যদিও লোকেরা জানতো আমি মুসলিম, কিন্তু কোনো লোকই আমাকে রাস্তায় দেখতো না মুসলিম হিসাবে। আমি জাস্ট তাই পড়তাম, সবাই যা পড়তো। আর আমি এটা করেছিলাম প্রায় 1 বৎসর যাবৎ। আর তারপর 1 বছর এইভাবে কাটানোর পর আমি এখন অনুশোচনাগ্রস্ত এই 1 বৎসরের জন্য। আমি জাস্ট একরকমের দোয়া করতে শুরু করেছিলাম, আর আমার হাজব্যান্ডও দোয়া করছিলেন। আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম আল্লাহ যেন আমাকে সেই রকমভাবে হেদায়েত আবার দান করেন যেমনটা শুরুর দিকে করেছিলেন, কারণ সেটা ছিল খুবই খুবই শক্তিশালী। আর আলহামদুলিল্লাহ আমি হিজাব পড়তে সক্ষম হলাম। আর গত 2 বৎসর ধরে আমি ধীরে ধীরে শুরু করলাম শালীন পোশাক পরা, আর ধীরে ধীরে আরও বেশি শালীন। একটা পর্যায়ে গিয়ে আমি নিকাব পরে বাইরে বেরোতে শুরু করলাম। আমি পরি আবায়া, আমি পরি জিলবাব। আই ডোন্ট কেয়ার কে কী বলছে। জানেন, জীবনের একটা পর্যায়ে গিয়ে আপনি উপলব্ধি করতে পারেন এটা কোনো বিষয় নয়। আপনি যাই করেন না কেন, যাই পড়েন না কেন, লোকেরা তো কথা বলতেই থাকে। তাহলে কেন আমি নিজের মতো থাকবো না? আমি এটা করছি আল্লাহর জন্য। আমি সব কিছুই করতে ভালোবাসি আল্লাহর জন্য। আমি শালীন পোশাক পরি আল্লাহর জন্য। কে কি বললো তাতে আমার কিছুই যায় আসে না। আর এটা একটা পর্যায় ইমানের, যা আমি পেয়েছি, যা খুবই শক্তিশালী গত বৎসর যাবৎ। কিন্তু আমি দূরে থাকি ওই সংস্কৃতি থেকে, ট্র্যাডিশন থেকে। এক ধরনের নিজেকেই খুঁজে পেয়েছি নিজেই। কারণ আমি ছিলাম একা। কোনো মুসলিম বন্ধু আমার আশেপাশে ছিল না, কোনো মুসলিম পরিবার। রমজান আর ঈদ এলে এটা পুরোপুরি ভিন্ন, জানেন। আমি এটা মিস করি, কিন্তু একই সাথে যেমনটা আমরা বলি যে আল্লাহ জানেন আমরা এখানে আছি, তিনি জানেন এই স্থানটা যেখানে আমি নিজেকে খুঁজে বের করতে পারবো আর অনুপ্রাণিত করতে পারবো অন্যদেরকেও। Mashallah, you said so many amazing things there, honestly. You touched on some really No, you touched on some really amazing things, mashallah. But I want to know about your family. Like, how did they react when you became Muslim? What was their reaction? ওকে, অনেস্টলি সেই সময়ে যেভাবে আমি জীবনযাপন করছিলাম আর যা কিছুই আমার জীবনে চলছিল, আমার মম জাস্ট ভাবছিলেন, ও মাই গুডনেস, কী এসব চলছে, সে কী এসব করছে। তার মাথাটা পুরোপুরি গেছে। সে পাগলের মতো সব কাজকর্ম করে যাচ্ছে। এরকম চলতে থাকলে আমরা তাকে হারাবো। আর যখন আমি তাদের ইসলাম গ্রহণের ব্যাপারে বলেছিলাম, তখন অ্যাকচুয়ালি আমি বাস করছিলাম পৃথিবীর অন্য প্রান্তে, তাই তাদের বোঝানোর কোনো সুযোগ ছিল না। কিন্তু বেশ কিছুদিন পর তিনি উপলব্ধি করলেন যে এটা সত্যিই ভালো। জানেন, তারা কখনোই ভাবতে পারেনি যে আমার হাজব্যান্ড আমাকে হ্যান্ডেল করতে পারবে। একমাত্র তিনিই যে আমাকে শান্ত করতে সক্ষম হয়েছে। একমাত্র তিনিই একজন যিনি আমার সঙ্গে টিকে থাকতে পেরেছেন যখন সবাই আমাকে ত্যাগ করেছে। আর জানেন, আল্লাহ জানতেন যে কেন তাকে আমার প্রয়োজন, ততটাই যতটা তার আমাকে প্রয়োজন ছিল। কিন্তু আমার পেরেন্টস, তারা সত্যিই বিস্মিত হয়ে গেছেন। সবকিছুই তাদেরকে বিস্মিত করেছিল। আমার পুরো জীবনটাই তাদের কাছে বিস্ময়কর। কিন্তু এখন তারা আমাকে যেভাবে দেখেন তাতে তারা খুশি। এখন তারা সত্যি জেনুইনলি আমার জন্য খুশি। তারা আমার হাজব্যান্ডকে ভালোবাসেন নিজের সন্তানের মতো। আর সত্যিই আমার এখন আর কিছু পাওয়ার নেই। Mashallah, that's amazing. What you were saying about your husband is very similar to how I feel about my husband. And just hearing you say it, I was like, yeah, my husband is the only one who stands by me, who's there for me, who gets me. It's amazing, honestly. It's really good. Yeah. Alhamdulillah. Alhamdulillah, Allahu Akbar. Well, thank you so much for sharing your story. May Allah give you goodness in this life and the next. Ameen.